রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছে চীন, প্রকাশ্যে অভিযোগ জেলেনস্কির। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষর আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার কাছে অস্ত্র ও গান পাউডার সরবরাহ করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ান ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে এবং তিনি আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলে দেশ দুইটির মধ্যে নানা ইস্যুতে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। যদিও চীন নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে ও যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করছে। জেলেনস্কি বলেন, অবশেষে আমাদের কাছে তথ্য আছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে। এদিকে ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি। দেশটির হোদেইদা স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে আল মাসিরা টিভি জানিয়েছে, শুক্রবার সকালে চালানো হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুতি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্য এই হামলা চালানো হচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে, তারা ইয়েমেনের হুতিদের অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের অর্থনৈতিক শক্তির উৎস কমানো। অন্যদিকে গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বৃহস্পতিবার ৩২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে শুক্রবার সকালে চালানো হামলায় অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিসে এক পরিবারের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজা আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলোর মধ্যে একটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ৫১,০৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১,১৬,৫০৫ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১,৭০০, কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরও প্রায় ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।